ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এখন কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? কতটুকু না, 100% প্রয়োজন। কারণ ডক্টর ইউনূস ছাড়া বর্তমানে যে কেরামতি দেখাইছে, ম্যাজিক দেখাইছে, এই কেরামতি বা ম্যাজিক কোন সরকার বা কোন রাষ্ট্র বা কোন দল এই ম্যাজিক দেখাতে পারবে না। একমাত্র ইউনূস সরকার দায়িত্বে আছে বিদায় এই ম্যাজিক দেখাইতে পারতেছে, এবং সামনে আরো ম্যাজিক আছে ইনশাল্লাহ। দেশের কল্যাণে, মানুষের কল্যাণে এই ম্যাজিক চলতে থাকবে আশা করতেছি। ইউনূস ইনশাল্লাহ জয় হবে, আলহামদুলিল্লাহ। মানে আসল ম্যাজিকটা কি লাস্টে দেখাতে চাচ্ছেন আপনারা? কিছু ম্যাজিক তো আমরা অলরেডি দেখে ফেলছি, আর আরো সামনে আরো ম্যাজিক ইনশাল্লাহ ইউনূস দেখাবে। বাংলাদেশের তো কয়েকটি দল চাচ্ছে নির্বাচন, আপনি কি কি চাচ্ছেন? আপনি কি নির্বাচন চাচ্ছেন না সংস্কার চাচ্ছেন? আমি সংস্কার চাই, নির্বাচনও চাই, কিন্তু সংস্কার আগে, তারপর নির্বাচন। কেন? কারণ গত 53 বছরে বাংলাদেশে অনেক দল ক্ষমতা এসেছে, তাদের দ্বারা আমাদের তাদের উপর কোনো আস্থা নেই, তাদের উপর কোনো ভরসা নাই। সেই জন্য আমরা রাজনীতি দলের উপর ভরসা করতে পারতেছি না। এখন আমরা ইউনূস যেহেতু কিছু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক সম্পর্ক এবং তার ইন্টারন্যাশনাল যেই কানেক্টিভিটি আছে সেটা দিয়ে আমাদের দেশের কল্যাণে কাজ করতেছে, সেই জন্য সংস্কারটা জরুরি। কেন এই সংস্কার ছাড়া আমাদের সামনে সুদিন আসবে না, এবং সামনে ভালো কোনো আমরা ভালো একটা দেশ আমরা পাবো না। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এখন কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? অনেক প্রয়োজন, কারণ উনি আসার পর থেকে বাংলাদেশে অনেক ভালো কিছু হয়েছে। আগে যেরকম আসছিল ওইরকম হচ্ছে, মানে এখন অনেক ভালো হয়েছে। তারপর তো অনেক বেশি ট্রাফিক দেখতেছি। আমি তো অনেক বেশি ট্রাফিক দেখতেছি, রাস্তায় সমস্যা দেখতেছি, এখানে সেখানে সমস্যা দেখতেছি, জিনিসপত্রের দাম বাড়তেছে, আমি তো কোনো চেঞ্জ দেখলাম না, উল্টা আমি আরো গ্যাসজাম দেখতেছি, আমি কোনো পরিবর্তন দেখিনি। কি কি জিনিসপত্রের দাম বাড়ছে বলেন? সবকিছুর দাম বাড়ছে। আপনি কি কি দাম বাড়ে, আপনি দোকানে যাই জিজ্ঞেস করে দেখেন কি কিসের দাম বাড়ে নাই। আমি সবকিছুর দাম বাড়তি। সত্যি কথা বলছে। আচ্ছা তুমি বলো, 1 কেজি পটলের দাম এখন কত? আগে কত ছিল তুমি জানো? তার মানে তুমি বাজারই করো না। কত এখন পটলের দাম? বাজার দিয়ে চেক করবে না, আমরা কেন জিজ্ঞেস করেন? বাজার দিয়ে চেক করেন। আপনি তো কিনেন, আপনি কথা বলেন। না, অবশ্যই ডক্টর ইউনূস আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন আমাদের দেশটাকে সুন্দরভাবে সুগঠিত করার জন্য ডক্টর ইউনূস অনেকটা অবদান রাখতেছে। ইনশাল্লাহ যদি এইভাবে তাকে সাপোর্ট দিতে পারি আমরা, অবশ্যই আরো সামনে নিতে পারবে আমাদের দেশটাকে, ইনশাল্লাহ আমি মনে করি এটা। কত বছর? আমি চাই যতদিন আমি বেঁচে আছি তাকে চাই। আমি কারোর পক্ষে না বা কিছু বলবো না যে তাকে এই কতদিন চাই। আমি চাই সে যতদিন বেঁচে আছে, যতদিন দেশের জন্য কাজ করতে পারবে, সে সুস্থ থাকলে অবশ্যই আমি তাকে চাই। আপনি আচ্ছা, ডক্টর ইউনূস যদি আজ হোক কাল হোক, 5 বছর পর হোক বা 10 বছর পর হোক, যে কোনো সময় কিন্তু নির্বাচন দিয়ে বিদায় নিবে। এরপরে কোন সরকারটা ক্ষমতা আসলে আমরা শান্তিতে থাকতে পারবো বলে আপনি মনে করেন? না, এরকম ভাবে আমার কোনো নির্বাচিত সরকার নেই এখন এইভাবে বলার মতো। না, এনসিপি এটা ছাত্র দল, অবশ্যই আমার কাছে এটাই একটা বর্তমানে উপযুক্ত দল মনে হইতেছে, কারণ তারা দেশ গড়তে অনেকটা সাহায্য করছে, আমাদেরকে নতুন ভাবে দেশটা প্রতিষ্ঠিত করতে অনেক সাহায্য করছে। এই জন্য আমার কাছে মনে হয় এনসিপি ইম্পর্টেন্ট। বাংলাদেশে ডক্টর ইউনূসকে এখন কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি মনে করি প্রয়োজন আছে তাকে, কারণ এখন দেশ গভর্নমেন্ট থাকাকালীন যতটুকু ভালো চলছিল তার চেয়ে ভালো চলতেছে এখন ডক্টর ইউনূস সাহেবের। আমি চাই সে থাকুক, আরো 2-4-5 বছর থাকুক। থাকলে আমার মনে হয় যে দেশের অনেকটাই উন্নত হবে। বাংলাদেশে তো কয়েকটি রাজনৈতিক দল দাবি করতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে তারা আন্দোলনে যাওয়ার হুমকি দিচ্ছে। তাহলে এই অবস্থায় ডক্টর ইউনূসেরই বা কি করা উচিত, আর সাধারণ জনগণেরই বা কি করা উচিত? যারা নির্বাচন দিতে বলতেছে তাদের ক্ষেত্রে তারা ঠিক আছে, কিন্তু আমরা সাধারণ মানুষ মনে করি যে ডাক্তার ইউনূসকে প্রয়োজন আছে আরো কিছুদিন দেশের জন্য অন্তত পক্ষে। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এই মুহূর্তে কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? অনেক, আরো দীর্ঘ 5 বছর আশা করা যায়। কারণ ওনার আলহামদুলিল্লাহ সবকিছুই উনি যোগ্য আমি মনে করি। একদল তো বলতেছে যে যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দেওয়া হয় তাহলে তারা আন্দোলনে নামতে পারে, এবং অনেকে ঘোষণা হচ্ছে আন্দোলনে নামবে। তখন আপনারা কি করবেন? তখন আসলে কি ডিসেম্বরের ভেতর, সেটা উনি ডক্টর ইউনূস সবচেয়ে ভালো জানে কবে নির্বাচন দেবে না দেবে। হ্যাঁ, ওনার জন্য উনি এই নির্বাচনের বিষয়টা উনি ভালো। আপনি কি নির্বাচন চাচ্ছেন না সংস্কারটা? আমি নির্বাচনের এখন পক্ষে না, সমস্যা। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য এখন কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? অবশ্যই এটার মতামত আপনি যেটা দিয়েছেন অবশ্যই প্রয়োজন, কারণ উনি বাংলাদেশে যখন প্রধানমন্ত্রী যুক্ত হয়েছে, মানে উপদেষ্টা, তখন থেকে এই যে বাংলাদেশের এতটা উন্নত, মানে এতটা
পার্শ্ববর্তী দেশগুলা, বাইরের দেশগুলা, ইউরোপ কান্ট্রি যেসব দেশগুলা আমাদের সাহায্যে আগে আসছে, তার অধীনে এসব হয়েছে। কারণ তিনি একজন নোবেল প্রাপ্ত জয়ী, তার অবশ্যই অভিজ্ঞতা আছে। এই অনুযায়ী আমি মনে করি তাদের যেই যুক্তিটা আসলে ভালো। আপনি কয় বছর ডক্টর ইউনূসকে বাংলাদেশের এই ক্ষমতা দেখতে চাচ্ছেন? এটা দেশের জনগণ সবাই চায়। তো আমার মতামত হিসাবে তাকে যদি আরো 4-5 বছর রাখা যায়, অবশ্যই বাংলাদেশের আর উন্নত হবে। একটি দল তো ওনাকে বলছে যে ডিসেম্বরের মধ্যে ক্ষমতা না দিলে ওনার বিরুদ্ধে আন্দোলনে যাবে, যা প্রয়োজন তাই করবে। আপনি ওই সময় আপনারা কি করবেন স্টুডেন্টরা? আমরা তো বললামই যে আগে যারা দেশ চালাচ্ছে, যে আগে, হ্যাঁ, আগে অনেক দল চালাইছে বা চালাইতেছে, এরকম আশা অনেক দিয়েছে। তো অনেক রাজনৈতিক দল ছিল যারা দেশটা চালাইছে, তাদেরও দেশ চালানোর ক্ষমতা দিয়েছে জনগণ, তারাও চালাইছে। এখন বর্তমান যিনি সরকার, ইউনূস সরকার, উনিও চালাইতেছে। তা আপনারা জনগণরা এটার বিপরীতটা দেখতে পাচ্ছেন, কতটা উন্নত কারা করছে, কতটা উন্নত উনারা করছে। হ্যাঁ, সবাই উন্নত করছে, কিন্তু দেশের এই যে এত ঋণ দায়, অন্য দেশের যে এতগুলা অধীনে, সবকিছু তো আর পোষায় দিতে পারেনি। এই যে আপনি ধরেন রোজার মাস, আমরা যে রোজার মাসে খাবারগুলো কিনছি বাজার থেকে, দামগুলো কতটা নিম্নবিত্ত ছিল, কতটা ইয়া ছিল, সবগুলো আপনারা নিজের চোখে দেখছে বা জনগণ এটা বুঝতে পারছে। ডক্টর ইউনূসকে যদি একদল তাড়ানোর জন্য চেষ্টা করে আন্দোলনে নামে, আপনারা কি রাখার জন্য আন্দোলনে নামবেন কিনা? ইনশাল্লাহ অবশ্যই হবে, আটকে রাখবেন তাকে? অবশ্যই। দেশের উন্নয়ন না হয়- দেশের জনগণ যদি ভালো থাকে, ছাত্র সমাজ অবশ্যই এটার ইয়া হবে। ডক্টর ইউনূসকে বাংলাদেশের জন্য এই মুহূর্তে কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? এই মুহূর্তে দরকার, ওনার আরো 2-3 বছর থাকা দরকার। কারণ এখন বর্তমানে যে সিচুয়েশন চলতেছে, আমার মনে হয় থাকা দরকার। আপনি কি সংস্কার আগে চাচ্ছেন না নির্বাচনটা আগে চাচ্ছেন? আসলে আমাদের তো কয়েকটি দল এখন নির্বাচন চাচ্ছে ডিসেম্বরের মধ্যে, আসলে এটা কি পসিবল? আসলে ওই নির্বাচন এখন না হইলে সবচেয়ে বেটার হবে সংস্কার। সংস্কারের পরে আরো 2-3 বছর পরে নির্বাচন হলে ভালো হবে। ডক্টর ইউনূসকে কতদিন ক্ষমতায় দেখতে চান? না, আমার বলার তো কিছু নেই। আমি সাধারণ ব্যবসা করি। আমার তো ওইদিকে রাজনীতির ভিতরে আমার কোনো লক্ষ্য নেই কখন। সামনে কোন দলটা ক্ষমতায় আসলে সাধারণ মানুষগুলো ভালো থাকবে? সামনে সামনে এমন একটা দল আসুক যাতে ইসলামের পথে যারা সবকিছু চলে, তাই এরকম আর কি। রাজনীতি যারা আগে থেকে করে আসছে, আর তো মনে করেন খালি ওই দিকেই মানে লক্ষ্য করবো, নতুন কিছু যাতে হয়। ইউনূস এখন আছে, কেমন পরিচালনা করতেছে? শুনতেছি তো ভালোই চলতেছে দেশ এখন। আপনার ভালো লাগছে? আমার তো আমরা সাধারণ মানুষ, আমাদেরকে ভালো লাগা আর কি খারাপ লাগা, আমার তো আলহামদুলিল্লাহ। না, কোনো চাতা নেই আমাদের এদিকে, সেক্ষেত্রে আসলে ভালো লাগে। ডক্টর ইউনূসকে এখন বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন মনে করেন? ভালো, কয় বছর ক্ষমতা দেখতে? এরকম থাকলে ভালো হয়। নির্বাচন চান না এখন? নির্বাচন চাই তো, কত সময় পরে? আর নির্বাচন যখন ডাক দেবে তখন, নির্বাচন হলে তখন সেইভাবে তার সাথে একজোট হতে হবে।